বন্ধুগণ, আজকে আমি আপনাদের সামনে কথা বলার একটা উদ্দেশ্য আছে। কথাটা হলো, আমাদের বর্তমান সরকার বাজেট ঘোষণা করছে। এই বাজেটে নিত্য প্রয়োজনীয় 5টা দ্রব্যমূল্য দামের উপর থেকে ভ্যাট ট্যাক্স মোটামুটি ভাবে প্রত্যাহার করছে। যেই ভ্যাট ট্যাক্স আছে 0.5%, এটা কোনো ভ্যাট ট্যাক্স হয় না। তারপরও সাধারণ গরিব মানুষের কথা চিন্তা কইরা বর্তমান সরকার বাজেট ঘোষণা করছে। তো দেখা যাইতেছে কিছু কিছু জিনিসের দাম বাড়ছে, যার মাঝে আছে মাদক এবং সিগারেট, বিড়ি। তো আরো কিছু কিছু জিনিস যা দাম বাড়ছে, ভ্যাট ট্যাক্স বাড়ছে। ওই জিনিসগুলা যার দোকানে যে অবস্থা আছে, যেদিন সরকার ভ্যাট ট্যাক্স বাড়াইছে ওই দিনে তারা বেশি দামে বিক্রি করা শুরু করছে। কিন্তু সরকার যে নিত্য প্রয়োজনীয় 5টা জিনিসের দাম কমাইছে, 1 নম্বর চাউল, 2 নম্বর আটা, 3 নম্বর তেল, 4 নম্বর লবণ, 5 নম্বর চিনি, এইগুলার দাম এখনো কমে নাই। তো আমি বর্তমান সরকারের কাছে অনুরোধ করব যে আপনি যতই দাম কমানোর চেষ্টা করেন, যতই গরিবের কথা ভাবেন, আমাদের বাংলাদেশে যে সিন্ডিকেট আছে ওই সিন্ডিকেটের তো গরিবের কথা ভাবে না। তো আপনার সরকারের কাছে আমার অনুরোধ, আগে সিন্ডিকেট ভাঙার ব্যবস্থা করেন। আমাদের মহরম মাননীয় প্রধানমন্ত্রী, 3বারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যেভাবে বাংলাদেশের সন্ত্রাস দমনে ক্রস ফায়ার শুরু করছিল, ঠিক ওইভাবে সিন্ডিকেট ভাঙার জন্য যদি বর্তমান সরকার ক্রস ফায়ার না দেয়, তাহলে কখনো বাংলাদেশের দ্রব্যমূল্যের দাম কমবে না। বাংলাদেশের দ্রব্যমূল্যের দাম কমতে হলে অবশ্যই ক্রস ফায়ার দিতে হবে, কারণ সিন্ডিকেট বন্ধ করতে হবে। আর সিন্ডিকেট বন্ধ করার একটা মাত্র উপায় হলো ক্রস ফায়ার। দুর্নীতি বন্ধ করতে হবে। দুর্নীতির একটা হলো আপনার ক্রস ফায়ার, দুর্নীতি বন্ধ করার। আরেকটা জিনিস, পুলিশেরা খবরে দেখি যে আমরা সন্ত্রাসী দইরা দেই, মাদক ব্যবসায়ী দইরা দেই, চাঁদাবাজ দইরা দেই, তারা জামিনে বের হয়ে আসে। ঠিক আছে, মাননীয় প্রধানমন্ত্রী, টপ টু বটম ক্রস ফায়ারের আওতা আনতে হবে বাংলাদেশের টপ টু বটম ক্রস ফায়ারের আওতা আনতে হবে। না হলে সন্ত্রাস, চাঁদাবাজ, সিন্ডিকেট বাজ এদেরকে আপনি নিয়ন্ত্রণ আনতে পারবেন না। আমার এই ভিডিওটা পাবেন আমার ইউটিউব চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করবেন সবাই। আর ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে RK মিডিয়া জোন 2026। সবাই বেশি বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।